এ হোয়াটসঅ্যাপে তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো ভালো না দেখলে ভিডিও দেখতে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। আমার ভয়েসটা খুব চেঞ্জ হয়ে গেছে, কেন কি ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। আর ঠান্ডা গরম খাচ্ছি তো খুব, আর ঠান্ডা গরম খাওয়ার জন্য আমার গলার ভয়েসটা ইয়ে হয়ে গেছে। যাই হোক, আমার গলার ভয়েসটা ট্রিটমেন্ট করে নেবে, তোমরা মেনে শুনে নেবে। এখন ঘরে আছি, ঠিক আছে, ঘরে আছি, এই পূজা দিলাম, এখানে চলছে। আর খালি হয়ে বসে এখানে এখন গরম, আর চুলও বড় হয়ে গেছে, মাথা ছানিয়ে চান করে এসে। আর একজন আমার মানে মেসেঞ্জারে সে বলছে, দাদা তুমি ব্লগ কী করে করো? তো ভাই তুমি আমার পাশে মেসেজ করেন, তোমাকে কী অ্যাপ থেকে এডিট করি আর কী অ্যাপ থেকে না করি সেগুলো সব বুঝিয়ে দেবো। তো কী হবে, আর একটা ভাই সবথেকে সেরা খুশির খবর, আমার একটা বন্ধুর জন্মদিন, যার নাম রনি, সাইডে ফটো দিয়ে দেবো, দেখতে পাবো তোমরা। তো তার জন্মদিন ভাই খুব ইচ্ছা, ঠিক আছে, বড়ো করে সেলিব্রেশন হবে, যতটা পারি ততটা করবো। আর ও যতটা পারবে আমাদের সাথে ইয়ে করবে। তো দেখা যাক কী হয়। আর ফুল মানে না কেটে না স্কিপ করে ফুল ভিডিও দেখতে হবে, ঠিক আছে। আর আজকে বলবো না সাবস্ক্রাইব করো আর এটাও করো ওইটা করো, ঠিক আছে। আজকে জাস্ট শুধু মস্তি নেবে, দেখো আর মস্তি নেবে, ঠিক আছে। চলো, এখন বাজে 2:50, ঠিক আছে। মানে ওর খাবো, খেয়ে দে, তারপর বিকেলে কোথায় কোথায় যাবো, ওদের ওইখানে যাবো, মানে রায়পুরে যাবো, যেখানে আমি পড়তাম আগে, ওইখানে যাবো, গিয়ে ওদের কী হয় না হয় সব দেখে নেবো। তো কী হয় সেটা তো অবশ্যই হবে, শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো কী হয়। আর এখন খাবো, চলো। সবাই ঘুম থেকে বললাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, ঠিক আছে, ফ্রেশ হলাম সবাই। তো চলো এবার বার হবো যে বাড়ি থেকে কখন কী হয় না কী আনি আর কী না আনি। চলো, আরে ক্যামেরা চলছে গেছে আমার। তো রোদে দাঁড়িয়ে আছি গাইস, রোদ দাঁড়িয়ে, তারপর কালো গেছে রোদে দাঁড়িয়ে যাবে। চলো আমি ফুল রেডি হয়ে গেছি, যাই গিয়ে কী হয় আর না কী কেনাকাটি হয় তখন যাবো না, দেখতে হবে। তো রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি 6:30 বাজে। তো বার হয়েছি সাইকেল মাইকেল নিয়ে, ওবার আমি পিছনে এখন বেরিয়ে গেছি, ঠিক আছে। একটা বন্ধুর বাড়ি এসেছি তাকে ডাকতে। তো হচ্ছে এখন দেখছি, চলো যাই জন্মদিন তার কাছে কী হয় আর কী না হয়। যে জামা পড়েছিল সেই জামা পরে চলে এসেছি, আমি তাড়াহুড়োই না জামাটা কিছু মনে করবে না। যাই হোক, এই জামাটা নাহলে জামাটা চেঞ্জ করতে হবে, কেমন লাগবে আর কি না কেমন লাগবে। তো যাই হোক, চলো যাই, কী হয় না হয় ফুল ভিডিওটা দেখতে থাকো, চলো। তো দীপ যাচ্ছে পিছনে, তো আমরা যাচ্ছি কেকটা আনতে। চলো কেকটা আনি, তার দোকানে গিয়ে কথা বলছি। এটা বন্ধ হলো, এই মুড়ির দোকানে একটা বন্ধ অনার্স করেছে, সাইকেলে ব্রেক নিয়ে না আসে কিচ্ছু। নিয়ে একদম কেক ব্যাগ নিয়ে তারপর তোমাদের দেখো। তো ফাইনালি আমাদের মাংস দোকান পেলাম 10:30টার সময়, তাও দোকানটা খোলা ছিল, ভাই ভালো বলতে হয়। তো তারপর কেক দোকানে গেলাম, কেক দোকানটাও বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছিলো। তা ফাইনালি আমাদের একটা চকলেট কেক দেখতে পাচ্ছ, আমাদের ডান দিকে একটা চকলেট কেক। তো ওই চকলেট কেকটা নেবো। তো গাইস এটা সিদ্ধান্ত হয়েছে আমাদের নেবো, কিরকম লাগছে তাও। কমপ্লিট হচ্ছে, আমি ব্লগ করছি, আমার মুখে দিয়ে তাকিয়ে আছে কী করছে, একা বক বক করছে। চলো এটা কিনে নিয়ে তারপরে। আর ভাই দোকানটা খোলা ছিল, তো খোলা ছিল, আমি বললাম কাকিমা এখানে নাম লেখা যাবে না সব। আর লাউস মানে পিছন থেকে এত ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, কে বকছে এখানে সব, কি একটা হাঁটছে, ঠিক আছে। ভোট চলে এসেছে, ভোটের জন্য সব কিছু সব হাঁটছে। আর আমি বললাম কাকিমা এখানে নাম লেখা হবে না, তাও বলে হ্যাঁ হবে। মানে আমি যদি না বলতাম তাহলে এখানে দিতই না নাম লিখে, ঠিক আছে। তো কলকাতায় যেগুলো মানে হ্যাপি বার্থডে লোগোগুলো থাকে, ওইখানে নাম লেখাও থাকে, মানে প্লাস্টিকের ফাইবারের ওইগুলো নাম লেখাও যায়, সেইগুলো এখন নেই। এইসব এখানে শুধু হ্যাপি বার্থডে দিয়ে ছেড়ে দিয়েছে। আর এখানে ইংরেজিও নাম লেখে না, বাংলার নাম লেখে, ঠিক আছে। আর তারপর আমি রোডে নিয়ে সাইডে নিয়ে বেরিয়ে গেলাম, দেখো।
তারপর আবার কি খাওয়া আসতে ঝিনঝিন ঝিনঝিন করে কানের কাছে ঝিঝির পোকার আওয়াজ আর আমার সাইকেলের আওয়াজ আর আমার সাইকেলের ব্রেক আওয়াজ শুনতে শুনতে যাচ্ছি আমাদের বার্থডে বয়ের বাড়ি। আবার কি করতে হবে ভাই, জন্মদিন তো সব কিছু করতে হবে, বুঝতে পারছো, সব কিছু ঝামেলা ঝামেলা দিয়ে তারপরে বৃষ্টি মিষ্টি হয়েছে, দিয়ে কাদার দেশ মানে পুরো কাদা তো কাদা। যাই হোক, তাও আমাদের বার্থডে বয়ের বাড়িতে যেতেই হবে যে কোনো প্রকারে। তারপর এখানে কেক মেক নিয়ে গেছিলাম, আর কিছু পাইনি সেরকমটা বেশি, যতটা পেরেছি ততটা দিয়ে সেলিব্রেশন করেছি ওকে, ঠিক আছে। দেখো আবার এত খারাপ রাস্তা, মানে কি বলবো, লাইটও নেই, দেশগ্রামে কোনো লাইট নেই, শুধু আমার মোবাইলে যতটা ফ্ল্যাশ পাচ্ছি ক্যামেরা লাইটে ওইটুকুনি দিয়ে যাচ্ছে, দ্বীপের দেখাই যায়নি, কেন কি আমি টাইম চালিয়ে চলে আসছিলাম সাইকেলটা নিয়ে অ্যাকচুয়ালি। তারপর ঘরের কাছে চলে আসলাম, ঠিক আছে, দ্বীপেদের বাড়ির মানে আমাদের রনি বার্থডে বয়, ঠিক আছে, বাড়ির কাছে চলে আসলাম। তাও আমি বলছিলাম রনি 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 দেখাই যায় না, তাও এখানে হাঁকিনি, ঠিক আছে, ভালোভাবে আস্তে 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 গেলাম, দেখি না রনির দরজা, রনির ঘরে নেই। সব বলছে ভাই রান্না, এদের গুড বয় বলতে হয়, কেন কি এদের সব কিছু কাজগুলো এরা কমপ্লিট করে গেছিলো, এখানে আদা রসুন ছাড়ানো সব কিছু যা করেছে যতটা পেরেছে এরা করেছে। তো এদেরও চারিদিক থেকে, আর আমাদের দ্বীপ এসেছে, এসে মত্তরে মানে আমরা নীলমঠে মানে আমাদের বাজারে গেছিলাম, বাজারে সাইকেল চালিয়ে এসে মত্তরে ও বললো ভাই তোরা কেউ করতে পার মানে বাড়তে হবে না, তুই আমার কাছে দেখো বার্থডে বয় আসছে, আর বলে ভাই কিন্তু বাড়তে হবে না, বাটার স্পিডটা দেখো ভাই দিকে, ঠিক আছে, স্পিডটা দেখো। ঠিক আছে, এইসব সব কিছু করেছে, দায়িত্ব এর সব কিছু। সত্যি কথা তো বলতেই হবে, কেন কি সত্যি কথা ছাড়া মিথ্যে কথা বলা যেটা আমি মনে করি প্রয়োজন না। আমাদের 25শে ডিসেম্বর যতটা ফিস্টি হয় সব যতটা পারে ততটা সব কিছু করে ভাই, যেটা সত্যি কথা, রিয়েলি গল্প না, রিয়েলি যতটা পারে নিজে সব কিছু জোর দিয়ে যতটা পারে সব কিছু আমাদের প্রয়োজন মেটায় ভাই। এই আমাদের দ্বীপ, ঠিক আছে, সব কিছু করতে পারে রান্না থেকে। আর তারপর আমাকে বললো ভাই মানে রান্নায় লোক রান্নি করেছে, এই রান্নির লোক এখানে বসেছে, আর এখানে একটা রান্নির লোক এখানে রান্না করেছে, ঘর গোটা ধোঁয়ায় ধোঁয়া করেছে, ঠিক আছে। আর এইদিকে আমাদের বিগ ফ্যান দাঁড়িয়ে আছে, বিগ ফ্যান দাদা কি হয়েছে কেন? যাই হোক, এখানে এবার রানিং লোক চলে এসেছে, ভালো করে দে, ভালো করে দে। আমার পালা পড়ে গেছে ভাত ঝাড়ানো, আর ওইদিকে সব কাব্য করছে, সব গেম খেলছে, দেখো গেম সব গেম। তারপর আমার কি আবার দিল, আমার কাজ দিল, বলে ভাই তুই মাংসটা ধুয়ে আয়। তো আমি বলি ঠিক আছে, আমি ধুয়ে আনছি দে। তো আমি এখানে মাংস ধুয়েছিলাম, আর একটা ভাই লাইট মেরেছিল, আমি কেন কি রক্তমুক্ত যদি লেগে থাকে তো বুঝতে পারছো, খেতে এমনি ঘৃণা করবে, তার উপরে এখন বেকার লাগবে। বলেছে ভাই ভালো করে ধুবি, যতটা পেরেছি ততটা ভালো করে, 3-4 বার থেকে 8 বার ধুয়েছি কমসে কম। আর ফার্স্ট অত ক্লিপ নিতে পারি না, তাই একবার ক্লিপ নিয়েছি যতটা পেরেছি, ঠিক আছে। আমি রক্তমুক্ত পরিষ্কার করছিলাম ভালোভাবে, আর বলেছে তুই যদি না ভালো করে ধুস দেখ তোর ভাত পাতে দেবো না। আমি ঠিক আছে ভাই, তোর টেনশন করতে হবে না, ভাতও খাবো মাংসও খাবো, মাংস ভালো করে ধুয়ে দেবো। তো ব্লাড লাগিয়েছিল মাংসর গায়ে, তো এগুলো দিয়ে আমি ভালো করে করছি। তারপর কি দেখতে দেখতে মাংস ফুটছে কড়াই গরম গরম, তারপর কেক মেক কাটা হবে, মাংস মানে সব কিছু কমপ্লিট করে তারপর আমরা কেক কাটবো, ঠিক আছে, এটা আমি প্ল্যান রেখেছি, মানে রান্না বান্না হয়ে যাওয়ার পরে তারপর কেক কাটবো, কারণ কেক দিতে 12টার সময় জন্মদিন, এই জন্য এরকম সিস্টেমে রেখেছিলাম। Happy birthday, happy birthday. আমার পার্টির সেলিব্রেশনটাই মানে যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানটা বলে দিয়েছিল যে এইভাবে ফাটাতে, আমরা ফাটাচ্ছি সেইভাবে, কিন্তু ফুল ফ্রি সমেত ঘুরছিল, মানে নিচে একটা সেই স্টিল মতন আছে না, সেটা সমেত ঘুরছিল, ওটা ফাটছিল না, অনেক জোর ফাট দিচ্ছিলাম, এই জন্য একদিকে দিয়েছিল বলেছিলাম, আমরা দিয়েছিলাম। তো যাই হোক ওইরকম করে দিচ্ছিল, তাও ফাটছিল না, দেখো না ওই দাদাটা ফাটাচ্ছিল কত জোর জোর, মানে দেখো। তারপর আমার ড্রয়িংগুলো ছিঁড়ে দাও, তারপর আমার বলতে ছিঁড়ে দিয়েছিল, ঠিক আছে, নিচের প্লাস্টিকটা, তাও ওইটা মানে ফাটছিল না, আর আমার শুধু ভয় পাচ্ছিলাম যে ফাটবে। আমি নিলাম যে আমি বলি দেখি আমি ট্রাই করি একবার, দাঁড় দেবে না, আমি বলি দেখি দাও 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 তুমি কেকটা খাও। তো লাস্টে দেখো আমার হাতে দেখতে পাচ্ছি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছিল আমাদের, আর আমাদের ক্যামেরা মানে যে মানে একটা ভাই ছিল পুরো ফ্রি সমাধি ঘুরছিল, দেখো
আমি মুখে দিতে গেছিলাম, দেখো ফুল সামনে ঘুরছিল, মানে কিছু করা যাচ্ছিল না, এটা হচ্ছে বড় কথা। सैटरडे पार्टी आता है संडे भूल जाता है मेमोरी का लॉस है यार कोई वजह सोशल साइट पे तेरे सिंगल बताता है मेरे का इरादा है और कोई वजह मेरे लिए आया है वो तूने ही बुलाया है डीजे डिमांड है चिपा पिल्ले पड़ा स्क्रैच तो करा दे जरा बेस की बढ़ा दे थोड़ा फुल पे डाल साउंड म्यूजिक कर दे लाउड जौनपुर से তারপরে কি আবার ল্যাদ মেরে অনেক কটা গ্রুপ পিক তুললাম বার্থডে বয়ের সাথে। কিছু স্টোরি দিতে হবে না বস, আমার বন্ধু জন্মদিন বলে কথা, আবার সেলিব্রেশন করেছি না বলে বন্ধুকে। তো এটাই তো হচ্ছে বড় কথা। বন্ধুদের যারা যারা বন্ধুদের আছে অবশ্যই কমেন্ট করতে দোষ লিখে যাবে, ঠিক আছে, বা বন্ধুত্ব লিখে যাবে। আর আমাদের বন্ধুত্ব এরকম, হ্যাঁ জন্মদিন সবাই জানে, সবার জন্মদিনটা, আমার জন্মদিনটা সবাই জানে। তো তোমরা যদি জানো আর যদি জানতে চাও, ঠিক আছে, আমার কমেন্ট বক্সে হ্যাঁ কি না লিখে দাও, তো বলে দেবো। অনেকক্ষণ পরে ফাইনালি আমার হাতে আসে এক টুকরো কেক। তো অনেকজন ছিল যেহেতু, তো টুকরো টুকরো করে ভাগ করে দিলাম, ঠিক আছে। তো আমি করে নিই, আমার একটা দাদা মানে বড় মানে দাদাটা ছিল, যে দাদাটার নাম রূপম দা। এই যে দাদাটা পার্টি সেলিব্রেশন ফাটাচ্ছিল, তো আমিও ফাটাতে পারিনি, দাদাটা ফাটাতে পারছি না, বেকার বেকার নষ্ট হয়ে গেলো। তো চলো ভাত খেতে বসতে হবে। আর ভাত খেতে বসে যাওয়ার পরে আমি কিছু মুখটা, যেহেতু অনেকজন আছে মাথা মোটার মতন কাজ করে, কেক লেগে দিলে মুখে সামান দিয়ে দেয়। আর মুখে যেহেতু অনেক কিছু মানে ডিম মানে কেকে অনেক কিছু দেয়, ডিম মানে অনেক কিছু দেয়, বাটার মাটার সব কিছু। যারা মাথা মোটা, যারা বুদ্ধিমান, তো বুদ্ধিমানের জন্য একটাই কথা বলবো, ফার্স্ট একটা টিস্যু পেপার বা শুকনো যে কোনো কাপড় দিয়ে মুছো কেকটা, মুখে যেইটুকুনি লাগিয়েছে সেইটুকুনিতে মুছো। তো আমি আমার গেঞ্জি দিয়ে মুছেছিলাম, আর সবাই সব যে যার মাথা মোটার মতন কাজ করেছে। তো জল দিয়ে মুছতে রে, কেউ জল দিয়ে মুছে ভাই, তোমার বলে যাও কমেন্টে, ঠিক আছে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে। এবার চলো ভাত খাবো। তারপর আবার কি দাওয়া থাওয়া করছিল আমাদের একটা রূপম দা, সে কিন্তু ভাত খায়নি। তাকে বলছিলাম কতবার যে দাদা খাও দাদা খাও, কারণ সবাই ভাত দিয়ে দিল আমাদের কিষান ভাই, আর দাদাটা মাংস দিচ্ছিলো সবার পাতে পাতে, সবার দিচ্ছিলো সব যে যার মতন। তো আমি লাস্টে নিয়েছিলাম, কেন কি লাস্টে নিয়েছিল আমাদের বার্থডে বয়। আর ও বলছিলাম ভাই তোরা বস, ও বলছিল না, কেন আমি বলছিলাম ভাই দাদা আছে, দাদা দিয়ে দেবে, তোরা বস। ওরা দুজনে ওই গামলি করে খাবে। তারপর আবার কি দেখতে দেখতে মাংস চলে আসলো, ভাতে মানে পাতে ভাত চলে আসলো। আমিও গরম গরম ছাড়ি দিলাম আমাদের পেটে, বুঝতে পারছো কিন্তু চলো। আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাড়ি যাচ্ছি, ঠিক আছে। গরম লেগেছে বলে খালি গায়ে হয়েছি, কলে জল ভরতে এসেছি, কলে জল ভরতে। আমি আগে খাই, কারণ মুখ দেখাবো। তারপর ভাই আবার কি জল পেশা পেয়েছিল কল থেকে বোতলে করে, মাজার বোতলে করে, এই মাজার ছিল, ঠিক আছে। আমার ফোনে অনেক কিছু ক্লিপ চলে গেছে, আমি জানি না কেন। আমার ফোনে যত গ্যালারি ভিডিও ছিল অল টোটাল সব ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিক, অটো করে আছে কি জানি না, সেটিং মেটিং কী করতে হবে জানি না। তোমরা যদি জেনে থাকো তো আমার প্লিজ ভাই সম্পর্কে বলতে পারো, ঠিক আছে। তোমাদেরকে ছোটো হই তো ভাই সাপোর্ট করো, আর কিছু দরকার নেই। আমার ফোনে কী হচ্ছে জানি না। তারপর আবার কি ঘরে চলে গেলাম, আবার কি এখানে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে মুখে সাবান দিলাম, তার আগে আমি দিয়েছিলাম মুখে গামছা দিয়ে মুখটা ভালো করে মুছে নিয়েছিলাম, কেন কি কেকটা দিয়েছিল বলে। ওইখানেও মুছেছিলাম, ওইখানে গেঞ্জিতে মুছেছিলাম, এখানে ভালো করে গেঞ্জি। এখানে বাবা আর মা ভাত খাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, বাবার মা আমি বলছিলো বলে খাবি খেয়ে, আমি হ্যাঁ আমি খেয়ে এসেছি। তখন রাত 1টা বাজে, তখন বাবা মা কেউ খাইনি। আমি যে বাবা মা ভেবেছিল যে আমি খেয়ে আসবো না, কেন আমি লজ্জা পাই, যেটা সত্যি কথা তোমাদের কাছে রিয়েলি শেয়ার করছি আমি তোমাদের কাছে, ঠিক আছে। এই জন্য বাবা মা দেখি না খাইনি। তো কী করা যাবে, বাবা মা খাইনি বলি বাবা মা তোমরা খেয়ে নাও। বাবা আর মা তারপর বলার পরে খাচ্ছিলো, দেখতে পেলে রাত তখন 1টা বাজে, তখন আমার জন্য কেউ খায়নি। তারপর আমি বলি ঠিক আছে, তারপর এবার ঘুম পাচ্ছে, ঘুমাবো। রাত 1টার সময় বার্থডে সেলিব্রেশন করে আসছি, কেন বুঝতে পারছো, একটা বন্ধুর বার্থডে। অফিসিয়াল রিডিয়ার আছে, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আর ভিডিওটা ছোটো ভাই সম্পর্কে সবাই শেয়ার করো। টাটা, গুড নাইট আর বাই।